নির্বাচনের রোডম্যাপ নিয়ে ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এরপরই প্রশ্ন উঠেছে, বাংলাদেশের গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। সম্প্রতি এ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রংপুরে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেছিলেন, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না। তার এই বক্তব্য প্রত্যাখ্যান করে ওই রাতেই বিবৃতি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে। বৈষম্য বিরোধী ছাত্রদের আরেকটি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটিও এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও দল হিসেবে সংগঠনের বিচার নিয়ে বিভিন্ন সমাবেশে বক্তব্য দিয়ে জনমত তৈরি করছে। অবশ্য শুক্রবার রাতেই জরুরি সংবাদ সম্মেলন ডেকে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তার বক্তব্যের ব্যাখ্যা দেন। তিনি জানান, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলকে বাদ দেয়া কিংবা ভোটে সুযোগ করে দেওয়ার কোনো বিষয় এটা তাদের প্রস্তাবের বিবেচনার মধ্যেও নেই। নির্বাচন সংস্কার কমিশন মনে করছে, বর্তমান নির্বাচন কমিশনের যে আইন রয়েছে তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে কিংবা বিচারিক প্রক্রিয়ায় দলটি দোষী সাব্যস্ত না হলে তাদের ভোটে অংশগ্রহণের একটি সুযোগ রয়েছে। গত জুলাই-আগস্টে ছাত্রদের আন্দোলনের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি তাদের শরিক ১৪ দলীয় জোটের নেতাদের কেউ কেউ এরই মধ্যে গণহত্যার বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন। বিভিন্ন মামলায় তাদেরকে হাজির করা হচ্ছে অপরাধ ট্রাইব্যুনালে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে ট্রাইব্যুনালের এসব মামলার সুরাহার উপর। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এই আইনে কেউ দণ্ডিত হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বাংলাদেশের সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে বলা আছে, কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেন, কোনো দল আদালতে দোষী সাব্যস্ত হলে কিংবা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে। সেক্ষেত্রে আওয়ামী লীগ বা যে কোনো দলই নির্বাচনে অংশ নিতে পারবে না। এছাড়া কোনো দল পরপর দুইবার নির্বাচনে অংশ না নিলে কিংবা দলীয় গঠনতন্ত্রে সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু থাকলে সে দলের নিবন্ধন বাতিল করার সুযোগ নির্বাচন কমিশনের আছে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী ও ফৌজদারি অপরাধে অপরাধী সাব্যস্ত হয়ে ন্যূনতম ২ বছর কারাদণ্ডে দণ্ডিত হলে দণ্ডিত ব্যক্তি একসময় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ফিরে পান। কিন্তু আইসিটি আইনে কেউ অপরাধী সাব্যস্ত হলে তিনি আজীবনের জন্যই নির্বাচনে অযোগ্য হবেন। বদিউল আলম মজুমদার বলেছেন, তারা যে সংস্কার প্রস্তাব আনছেন সেখানে আইসিটি আইনের এই ধারা বাদ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গত ৩.৫ মাসে প্রায় ২৫০ অভিযোগ জমা পড়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ১৪ দলের শীর্ষ নেতা, সাবেক ও বর্তমান আমলাসহ অনেককেই আসামি করা হয়েছে। এছাড়াও এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের গত ১৫.৫ বছরের বেশি শাসনামলের গুম খুনের ঘটনায় বেশ কিছু অভিযোগও দায়ের করা হয়েছে। এরই মধ্যে এই সব ঘটনার তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, প্রাথমিকভাবে যে বিচার কার্য শুরু হয়েছে সেখানে আগে ব্যক্তির বিচার কাজ হবে। তবে আওয়ামী লীগের বিচার ও নির্বাচন ইস্যুতে তিনি বলেন, আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল, অভ্যুত্থানের মুখে তাদের পালিয়ে যেতে হয়েছিল। সেই বাস্তবতায় বাংলাদেশের রাজনীতিবিদ বা সাধারণ মানুষ নির্ধারণ করবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।